কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে পালিত হলো রোহিঙ্গা গণহত্যা দিবস। দিনটিকে কালো দিবস হিসেবে সমাবেশ করেছেন রোহিঙ্গারা। গণহত্যার বিচার এবং নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবি জানিয়েছেন তারা। কামরুল হাসানের ক্যামেরায় বিস্তারিত তুলে ধরেছেন আমাদের কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়া। রিফিউজি জীবন ছেড়ে মিয়ানমারে ফিরতে চায়, এমন নানা স্লোগান, ব্যানার ও ফেস্টুন নিয়ে মঙ্গলবার সকালে উখিয়ার ৪ নম্বর শিবিরে আয়োজিত সমাবেশে অংশ নেন লাখো রোহিঙ্গা। রোহিঙ্গাদের জন্য কালো এই দিনটি স্মরণে অন্য সবার সাথে মাথায় সাদা ও লাল কাপড় বেঁধে সমাবেশে যোগ দেন ৪৮ ঊর্ধ্ব জাহিদ হোসেন। Breaking news, Angela Lakhut Circle. ১৯৭৮ সালে যখন মায়ের কোলের ছোট্ট শিশু, তখন একবার দেশ ছাড়তে বাধ্য হয়েছিল জাহিদের পরিবার। পরে দেশে ফিরলেও ১৯৯১ সালে আবারও সপরিবারে দেশ থেকে বিতাড়ন। ২০১৭ সালে তৃতীয়বারের মতো দেশ ছেড়ে তিনি ৯ বছর ধরে আশ্রিত উখিয়ার ৭ নম্বর রোহিঙ্গা শিবিরে। এদিন আগা করে রক্ত বাসাই দিয়ে আনলো বলে লাল কালার দিয়ে দিয়ে। লাখো মা তার কোলের শিশুকে নিয়ে এক কাপড়ে পাড়ি দেয় রাখাইনের দীর্ঘ পথ। সমাবেশ স্থলে সেসব চিত্রই ফুটিয়ে তোলে রোহিঙ্গা আর্ট ক্লাব। আর একটা ড্রিম আছে, আর দেশ যাইরে কি করি বললা, কন্যা করি বললা, এলম ধরে বললা, আর জাহাজ জমিন আর ফিরি খাই বললা, আর দোয়া আর জাহাজ জমিন আর এই দেশের মাথা তাই তো না চাই। দীর্ঘ ৯ বছরে পাল্টে গেছে রাখাইনের অনেক কিছুই। আরাকানের অধিকাংশই এখন বিদ্রোহী গোষ্ঠীর হাতে। দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা আরো বেড়েছে। অনিশ্চিত নতুন প্রজন্মের ভবিষ্যৎ। যারা ফাদনা করি বলে স্কুল নাই, ওখান আর আনলো বেশি আর মানে বেশি মুশকিল মাঝে আছে জিনিস। রোহিঙ্গা কমে হন দুঃখ সুখর হতা কিছু বুঝাই পারে না, জানাই পারে না। এ হারলের রোহিঙ্গা কম, প্রত্যেক রোহিঙ্গা কম, আজ এরা আসে। রোহিঙ্গা নেতাদের অভিযোগ, রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিশ্চিত না করে আন্তর্জাতিক সম্প্রদায় মেতেছে কিছু সংখ্যক শিক্ষিত যুবকদের তৃতীয় দেশে রিসেটেলমেন্ট প্রক্রিয়ায়। ফলে মেধাশূন্য হয়ে পড়ছে রোহিঙ্গা জনগোষ্ঠী। আর ৯ বছর পর্যন্ত চাই ইন্টারন্যাশনাল কমিউনিটির উজু, তাহলে আর অনেক কেরা করি নদে, তাহলে এখন আর লয় হতানো হয়ে বলে তারা রিসেটেলমেন্ট করে, তারা রিপার্টেশন করে, ইয়ার হনত তো নেওয়ারে। টেকনাফের শালবাগান রোহিঙ্গা ক্যাম্প ছাড়াও উখিয়ার আরো কয়েকটি ক্যাম্পে রোহিঙ্গা গণহত্যা দিবসের সমাবেশ করেছেন রোহিঙ্গারা। অর্পণ বড়ুয়া, এটিএন নিউজ, কক্সবাজার।